দেখো মা, আমার ছেলে খুব ভালো, ভদ্র। কোনো সমস্যা নেই। আমার ছেলে উঁচু লম্বা, স্বাস্থ্য শরীর ভালো, সব দিক দিয়ে ভালো আছে। তোমারে আমার ছেলের বউ করে নেব। শুনেন, আমি সোজাসুজি কথা বলতেছি। আমি বিয়ে-টিয়ে করব না এখন, হ্যাঁ? আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারব না। কেন? কারণ বিয়ে করব না, এটা আমার ইচ্ছা। আরে মাগো, বয়স হইছে, বিয়ে তুমি আমার ছেলের না করলেও আরেকজনের করতে না, হয়। কাউকেই করব না। কোনো ছেলেকেই বিয়ে করব না আমি। কেন বিয়ে করবে না কেন? আমি কি? ছেলে মানুষ বিয়ে করব না। ও ছেলে মানুষ বিয়ে করবে না? কারণ আছে। কি কারণ বলো? কারণ হলো আ ছেলেরা শুধু উল্টোপাল্টা করে জানেন? মানে মনে করেন ওরা নিজে, নিজে কি সব করে, করে পরে ওদের ফিলিংস যায় নষ্ট হয়। তখন আর বউকে সময় দেয় না, বউয়ের কথা শুনতে চায় না, খ্যাচ, খ্যাচ করে। আর এজন্যই আমি ভাবছি আমি বিয়ে করলে আপনার মতো এই বয়সের মানুষ বিয়ে করব। আহারে! হুম, আমার ছেলে তেমন না। আমার ছেলে খুব ভদ্র। মানে সে কেউ কথাও শোনে না, কোনো দলে মেশে না, কোনো কিছু খায় না। আজকাল তো ছেলেরা নেশা করে, কিন্তু আমার ছেলেরা কোনো নেশা-টেশা করে না। আমি তুমি এ আমার ছেলের বিয়ে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। না, না আমি আপনার ছেলেকে আমি বিয়ে করলে আপনার মতো এই বয়সের মানুষ বিয়ে করব। আমার এই বয়সের মানুষ খুব ভাল লাগে। আমার মতো মানুষ তুমি বিয়ে করবা? হুম। আমার মতো মানুষ বিয়ে করে তুমি কি করবা? মানে আমার তো বুড়ো মানুষ। আরে আপনি বুঝবেন না, বুড়ো মানুষদের সবকিছুর একটু ধারণ ক্ষমতা বেশি, বেশি থাকে। যেটা ওই আপনার ছেলের মধ্যে নাই। আপনার মধ্যে যে গুণগুলো আছে আমি দেখতে পাচ্ছি স্টিল, কিন্তু আপনার ছেলের মধ্যে ওইসব কোনো প্রতিভাই নাই। ওহো! তাহলে আমার ছেলেরে বিয়ে করবা না। না, না একদমই না। তাহলে প্রশ্নেই আসে না আপনার ছেলেকে বিয়ে তাহলে একটা কথা কই, হ্যাঁ, বলেন। তাহলে ছেলের মা যখন নাই, তখন আমারে বিয়ে করে ফেলেন। হ্যাঁ? আমারে বিয়ে করলে আপনাকে? হ্যাঁ? কথাটা তো মন্দ বলেন নাই। এটা তো ভাবি নাই। আহ ছেলের মা কোথায় থাকে? ছেলের মা তো নাই, উম মারা গেছে। উপরে চলে গেছে। উপর চলে গেছে। বুঝতে পারছি। আ আচ্ছা, মানে আমি যদি আপনাকে বিয়ে করি মানে এখানে আপনার ছেলে আবার না, না ছেলে কিছু করবে না। মানে আমার একটু শরম পাইতে হবে। ছেলের জন্য মেয়ে দেখতে আসছি। এখন ছেলে কবে যে আমারে বিয়ে না দিয়ে আব্বা বিয়ে করবে, তাও ওর কোনো সমস্যা নাই। মানে আমার ধুর ছেলে আজকাল এসব কেউ ভাবে নাকি? আপনি টেনশন করতেছেন কেন? আচ্ছা, আপনি যে আমার সাথে বিয়ে করবেন, কিন্তু আপনি কি সহ্য করতে পারবেন আমার? কি সহ্য করতে পারবো না? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি জানেন আমার সম্পর্কে? আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, ধারণা আছে? আমি কি পারি আর না পারি? আমার যে ট্যালেন্ট আর আমি যা পারি এগুলো আর ৫০ জনও পারবে না। ৫০ জনও পারবে না। একদমই না। আমার বউ কিন্তু মারা গেছে এইসব কারণে। মানে আমার একটা পোলা হইছে, এই পোলাটারে মানুষ করেছি। বউ কিন্তু এর জন্য মারা গেছে। এই যে আমার সঙ্গে বললেন হ্যাঁ, আচ্ছা তাহলে তো আপনাকে দেখা দরকার। নাকি মুখে এরকম চাপা-টাপা মারতেছেন বলা যায় না। ও আমারে দেখবেন, টেস্ট করবেন। আচ্ছা তা টেস্ট করে দেখতে পারেন। কিন্তু ঘটনা হইছে কি, টেস্ট করে যদি পছন্দ হয় তাহলে আপনি আমার সাথে বিয়ে বসবেন। আর পছন্দ না হলে আপনি আমার দরে নাম বন্ধুও বলবেন না। আমার দরে বসবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আপনার পরীক্ষা নিতে চাই আমি আপনি কত পারেন। যে আপনার বউ যেহেতু এটা সহ্য করতে না পেরে উপরে চলে গেছে। দেখা দরকার না? আচ্ছা ঠিক আছে দেখেন। দেখব? আপনি রেডি তো? হ্যাঁ, আমি দেখেন পরে আবার বইলেন না যে আমাকে ছাড়ো, মাফ করো এই কথা বইলেন না। উম হ্যাঁ, মাফ করার কথা কও না। মাপ আপনি চাবেন না। আমি চাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি করতে চাচ্ছি না। তাহলে তো আপনার ইন্টারভিউ নিতেই হবে। আচ্ছা নেন। আসেন। হ্যাঁ। উহ! এইবার বুঝতে পারছিস। আমার তো পুরো কোমরে ব্যথা হয়ে গেছে। আপনার ছেলের মা কেন উপরে চলে গেছে এবার বুঝছি। আরে আপনার মতো মানুষই তো খুঁজতেছিলাম এতদিন ধরে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে বিয়ে কনফার্ম আমি আপনাকেই বিয়ে করছি। আচ্ছা তাহলে বিয়েটা কোন সময় হবে? বিয়ে কোন সময় আপনি যখন যাবেন তখনই হবে। আচ্ছা কাল পরশু। কাল পরশু বিয়ে করে আমার বাড়ি যাবেন। কিন্তু আরেকটা কথা আছে। কিন্তু আমি কিন্তু একদিন ছাড়া ফাঁকি করি না। মানে এর একদিন
মানে বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারছি। এখন আপনি যান, সব গোছগাছ করে রেডি হয়ে যান ও বিয়ের জন্য। আচ্ছা আরে যান তাড়াতাড়ি। বুড়ো শখ দেখো, বিয়ে করার জন্য একবার ফাল পাড়তেছে। আমার খেয়ে দেয়ে কাজ নাই, আমি বুড়োকে যাবো বিয়ে করতে। এমনি মজা নেব, বিয়ে করতেছে না আর।